টু মাই চ্যানেল একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, এখন বাজে 10টা। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, কিন্তু কালকে রাত তো অনেকটা বেলা শুতে গেছি। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ একটা বড় দায়িত্ব পড়ে গেছে। মা বললো এই জামা প্যান্টগুলো ছাদে মেলে দিয়ে আসতে। তো ছাদে এসেছি, ভালোই রোদ্দুর, আর ঘুম থেকে ঠান্ডাটা লেগে গেছে হট করে। কম্বল দেওয়া থেকে এমনি মানে গ্যাস ওয়েটার না দিয়ে বেরিয়ে এসেছিলাম, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তো চলো এটা এখন মেলে ছাদে, বেশ ভালো রোদ্দুরটা গায়ে লাগছে না, আরাম লাগছে। নামতে তো ইচ্ছা করছে না, এখন ও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আমি নিচে গিয়ে তারপর ওকে ডাকবো, ডাকার পর চা বানাবো। চলো জামা প্যান্টগুলো মেলে। আরে ওঠো গো, 10টা বাজে, 10টা বাজে, ওঠো। অবধি ঘুমাবে, বেলা অবধি ঘুমাবে। চাটা কখন খাবো? কি কি হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। 10টা বেজে গেছে, চা না বসাবো না, তুমি আগে ওঠো তারপরে বসাবো। আর যতই সানডে হোক না কেন, তো লুচি তো খাওয়া যাবে না, কারণ আগের সপ্তাহে অনেক 2-3 দিন ধরে লুচি, কড়াইশুঁটি, কচুরি সবই খাওয়া হয়েছে। তাহলে না আজকে রুটি খাবো, তো রুটি দিয়ে বিট কুচের তরকারি ওকে দিয়ে দিলাম খেতে। আর আমারটা নিয়ে এখন চলে আসবো। আর আমি আগের দিন যে পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো এই যে কটা পিঠে, তো প্রথমবার যেহেতু খুব একটা বেশি করিনি, অল্প করেই করেছি, তো প্রথমবার পিঠেগুলো নিজেরাই খাবো, কাউকে আর দেবো না। এরপর নেক্সট যেগুলো বানাবো সেগুলো যাদেরকে জায়গায় দেওয়া যাদেরকে দেবো। তো যাই হোক, তো এটা এখন থাক, পরে খাবো। জানি না কীরকম টেস্ট হয়েছে, খেয়ে দেখতে হবে। আশা করি দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের নতুন ঘরের জন্য 2টো চেয়ার কিনলাম। নতুন ঘরে বলতে অ্যাকচুয়ালি 2টো চেয়ার কেনা হতো ছাদের জন্য, ছাদে বসতে খুব অসুবিধা হয় সেই কারণের জন্য। দোলনা তো আছে, তারপর একটা 2টো চেয়ার লাগে, 2টো চেয়ার কিনে রাখলাম, এখনই আজকে কিনেছিলাম। তো এখন নিচে রেখেছি, পরে যখন ছাদে যাবো তখন নিয়ে গিয়ে ছাদে রেখে দেবো। তো আমাদের নিচে বসতে কিন্তু বেশ সুবিধা হবে। আর আরেকটা জিনিস কিনেছি, এই যে এরকম একটা বক্স টাইপের, এর মধ্যে সারা জিনিসগুলো গুছিয়ে রাখবো, সেই কারণে কারণ পুরো আমার ড্রেসিং টেবিলটা ওলট পালট হয়ে রয়ে গেছে। অনেক ধরে কিনবো করছিলাম, বাট আজকে পেয়ে গেছি, কিনে ফেলেছি। এটাকে আমি পরে সাজাবো। এখানে শুক্তোর জন্য সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে বেগুন, উচ্ছে, গাজর, আলু আর ডাঁটা, শুক্তোটা সব দেওয়া হবে। আর এখানে আছে কাঁচকলা। তো চলো শুক্তোটা করি, অনেকটা বেলা হয়ে গেছে। প্রথমে কিন্তু বইটা ভেজে নিলাম, তারপরে কিন্তু বেগুন আর উচ্ছেটা ভাজবো। বেগুন উচ্ছে ভেজে রেখে দেবো, ওটা একদমই সব কিছু দেওয়ার পরে জল টল দেওয়ার পরে একদম লাস্টে কিন্তু বেগুনটা উচ্ছে দিতে হবে, নাহলে কিন্তু একদম তিতো হয়ে যাবে। তো আগের বারে করেছিলাম, বুঝতে পারিনি উচ্ছে না ভেজে, তখন কিন্তু শুক্তোটা পুরো তিতো হয়ে গেছিলো। তাই জন্য এবারে শুক্তোটা ভালো করে ভেজে নিয়েছি, আর বেগুনটা কিন্তু ভালো করে ভেজে নিলাম। তারপরে কিন্তু শুক্তো রান্নাটা শুরু করবো। সব সবজির দিকে দিয়ে দিয়েছি, আর তারপর পেস্ট করে রাখা ছিল হচ্ছে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, সেটাকে ভালো করে পেস্ট করে এটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু মিক্স করে নেবো। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, যদি পাশ থেকে কোনো সাউন্ড আসে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার বাড়ির পেছনে কাজ চলছে, খুঁট আবার চলেই যাচ্ছে, কিছু করার নেই আমার। আর পুরো একদম বাড়ির পেছনে তো আওয়াজটা ভালো আসছে। আর এদিকে কিন্তু গুঁড়ো পাউডার দুধ নিয়ে গরম জলে কিন্তু মিক্স করে ওটাকে দিয়ে দেবো, কেন লিকুইড দুধের থেকে নাকি গুঁড়ো পাউডার দুধ দিলে বেশি ভালো হয়। তো সেটা আমি দেখে করছি, আমি ফার্স্ট টাইম মানে কী বলবো, আর এরকমভাবে করলাম। আগেরবারে তো মানে যাচ্ছে তাইভাবে করেছিলাম। যাই হোক, তো এটা এখন আমি বসিয়ে দেবো, তারপর কম্পিউটার হয় তোমাদেরকে দেখাচ্ছি সেরকম হয়েছে।
জামা প্যান্টগুলো সকালবেলা মেলেছিলাম অনেক সকাল সকাল, সব শুকিয়ে গেছে। তো স্নান করে একবারে খেতে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে এখন ছাদে আসলাম। অনেকটা দেরি হয়ে গেছে বলে খেয়ে নিয়েছিলাম, এই যে না খিদে পেয়ে গেছিলো আজকে, তো শুক্তো হয়েছিল তো এর জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। এই শুক্তো দিয়ে তুমি হাফ ভাত খেয়েছো, চিকেন তো অল্প, মানে পরে অল্প ভাত চিকেন দিয়ে খাওয়া হয়েছে। তাই এই জন্য স্নান করে একবারে খেয়ে দে এখন ফ্রি আছি, 2:45 বাজে, এখন ছাদে আসলাম। জামা প্যান্টগুলো তুলে একটু বসে তারপর নিচে চলে যাবো। কী হয়েছে? নে 50 টাকা বসি, তোলো তোলো, তুলে কোথায় রাখবো বল? মাথায় সরাও না, একটুখানি বসতে দাও। এই পেছনে এটা তখন সকালবেলা ওটা দিয়ে গেলাম আমি বসবো বলে, এখন নিজে বসে আছে। মিথ্যে কথা। মিথ্যে কথা? কার জন্য লাগালে তোমার জন্য। তাহলে আমি তো বসে বলেই বলছি। এখানে সব লিপস্টিক, লাইনার, ক্লিপ একটা সাজিয়ে রেখে দিয়েছি, আর একটা কিনলে বেশ ভালো হতো, তাহলে আরও সাজানো যেত। আরও বলতে আরও অনেক জিনিস আছে, সেইগুলো লিপস্টিক, নেল পালিশটা এখানে রাখলাম। আর এইগুলো সব ফেলবো, সব এগুলো নেই এর মধ্যে, এবার এগুলো না, এগুলো ফেলবো না, এগুলো সব হয় মানে ইউজ করি। এদিকে চলছে পুষ্পা 2 পেন ড্রাইভে, বাট আমি দেখছি না, কোনো ইন্টারেস্ট নেই, একজন দেখছে। আর এদিকে আমি এখন আমার পিঠেটা একটু নিয়ে খাচ্ছি, যেটা বানিয়েছিলাম পিঠেটা, বেশ ভালোই হয়েছে খেতে। গুড ইভিনিং, এখন বাজে হলো 6:30, আর আমি রেডি হয়ে যাচ্ছি একটু মেলাতে। মেলাটা অনেকদিনই বসেছে, পার্বতীর মেলা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো। তো সেখানে যাচ্ছি, মেলাটা থাকবে হচ্ছে 26 তারিখ অবধি, যতদূর আমার কাছে খবর আছে। তো যাই হোক, আর আজকে তো ছুটি আছে, তো ভালো, চলো আজকে বেরিয়ে পড়ি, মেলাতে ঘুরে আসবো। পার্বতী মেলাতে আমি কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। জানি না ও গেছে কিনা, মনে হয়তো ও হয়তো কোনোদিন যায়নি। আর এই লিপস্টিকটা দেখছো, এই অনেক দিন পর লিপস্টিক এই শেডটা পরলাম, ওটা অনেক দিনের, তো রয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে এখন গোছালাম, আমি তো ভাবলাম লিপস্টিকটা আজকে পরে দেখি কীরকম লাগে। তো তোমরা দেখতে দুপুরবেলা দেখালাম, সব জায়গাগুলো সেট আপ করেছিলাম ঠিকঠাক করে। তো সেই জন্য লিপস্টিকটা খুঁজে পেলাম অনেকদিন পর, তো আজকে পরলাম। আর সামনে থেকে দেখতে না বেশ ভালো লাগে, বাট ফটোতে না কিরকমটা অকওয়ার্ড লাগে দেখতে। যাই হোক, পরে ফেললাম। তো চলো, ও এখন রেডি হবে। তো এখনও পর্যন্ত পুষ্পা 2 চলছে, টিভিতে দেখে যাচ্ছে, টিভিতে মানে পেন ড্রাইভে দেখছে। তো ওটাকে এখন বন্ধ স্টপ করি, আমার এখন বেড়াতে হবে না, তো দেখতেই থাকবে যতক্ষণ না শেষ হবে। তো চলো বেড়াই, বেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আজকে রবিবার, এই জন্য ভিড়, তোমাকে বলেছিলাম ওর তো ছুটি নেই। চলো চলো, কোন দিক দিয়ে যাও এটা বুঝতে পারো, কোন দিয়ে শুরু করো, কোন দিক দিয়ে, ওদিক দিয়ে চলো। এই মাছ দেখতে, ওটা ভালো লাগছে, কিন্তু সবাই তো একই না, ওটা নাও না। আরে ভালো লাগছে, প্লিজ 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 না, দেখো কত বলছে। এই একটা দেখো না, ভালো লাগে, দেখো দেখতে, কিন্তু শুধু কাপ নেয় না, প্লেটও না, তুমি কি শুধু ট্রের মধ্যে দেবে খেতে লোককে? এই একটা নিই আর এইগুলো নিই, ওগুলো লম্বার মধ্যে। মেলায় তো যা ভিড়, মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। কি বলবো, বিশেষ করে আজকে রবিবার তো আরও যেন বেশি ভিড়, একদম মানে ঠেলে লোক এমনি আগে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, মেলায় এসছি, পাপড়ি চাট খাবো না এটা তো হতে পারে না। তো মেলায় আসলাম আর পাপড়ি চাট নিয়ে নিয়েছে হাতে। ও পাপড়ি চাট খেতে খেতে আমার দারুণ লাগে। ও পাপড়ি চাট খেতে চায় না, তো আমার থেকে ওকে একটা দিয়েছি, কিন্তু মিষ্টি মিষ্টি তো খেতে ইচ্ছা করে না। ওর চোখ থাকে হচ্ছে ঘুগনির দিকে। তো যে যেটা পছন্দ করে সে সেই দোকানে চলে এসছে। এই দোকানটা প্রচুর ভিড় ছিল বলে দৌড়, তারপর না দাঁড়িয়ে পাশের দোকানে চলে গেলাম। ওখানে গিয়ে কিন্তু ওর পছন্দের মতো ঘুগনি নিয়ে নিয়েছে, আমাকে বলছিল খেতে, এলাম না আমি ঘুগনি খাবো না। তো খেলো, আমাকে বললাম কিরম খেতে, তো বললো বেশ ভালো খেতে। তো যাই হোক, ওখান থেকে কিন্তু ঘুগনি আর পাপড়ি চাটি খেয়েছি। ফুচকা খাবো, কিন্তু ফুচকার দোকানে এত ভিড় কি বলবো না, আজকে বলছি তো সব কিছুতেই ভিড়, সব কিছু দূর দূর থেকেই যেন ওপর থেকে দেখতে হচ্ছে, এরকম ব্যাপার। কোনো কিছু সামনে গিয়ে ভালো করে দেখার সুযোগটাই হচ্ছে না। তো ঠিক আছে, চলো এবার বেরিয়ে যাই আমরা।
এটা দেখো নাকি আরো ডিজাইন আছে দিকে কান্নান তুলে এত তাও যেন কেনা এটাই নি দাঁড়া দাও মানে মানে মেলা ঘোরার ছক করে হেলমেট ফেলে কোথাও চলে এসেছিল ফোন আছে ঠিকঠাক ফোন ঠিকঠাক আছে তো চলো যাই হোক হেলমেটটা কি অবস্থা মেলাতে এত ভিড় ভালো মতো আমরা ঘুরতে পারিনি ও দূর থেকে দেখে দেখে চলে এসেছি আর তারপরে এখন এসেছি তো ঝুমুদের বাড়িতে অনেক দিন পর ওদের বাড়িতে আসলাম আমার একটা ইচ্ছা হলো তো ওদের পার্বতীর মেলার কাছে ওদের বাড়িতে ভাবলাম যাই একটু ঘুরে আসি ঝুমুদের বাড়িতে অনেক দেখা করা হয়নি ওদের সাথে চলো চুপ করে হ্যাঁ করো আমি কোথায় যাচ্ছি আরো হ্যাঁ হ্যাঁ দেখি মুখটা কতদিন চুলটা কে চুল কেটেছে আমারটা দেখ তোমার ফটো তো চিনতে পারবে যাওয়ার নিউ হেয়ার কাট আপা গোপাল কি খবর কতদিন ফোন করব এই চলে তুমি একটু হাতটা সরাবে একবার হ্যাঁ খুব সুন্দর হয়েছে আঁকাটা সত্যি খুব সুন্দর হয়েছে বলো ক্লাস 9-এ পড়ো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আঁকা না তো ছবি ওই ঘরেও আছে না ছবি হ্যাঁ তন্নির ছবি এই যে এখানে ঝুমুর চাউমিন নিয়ে এসে আমাদের জন্য তার সাথে পাহাড়ি সস ওরা বেড়াতে গেছে কিছুদিন আগে আর এই যে ওরটা না শুরু করো পাহাড়ি সস দিয়ে খাওয়া চাউমিন হ্যাঁ শুধু তারপরেই খাচ্ছি পাহাড়ি সস মানে ঝাল ঝাল হবে ঝাল সস তো নাকি দুটো না কি সস ওটা বোতলে সৌম্যদা যেহেতু আঁকা শেখায় ঝুমুন্দিও আঁকা শেখায় তো ওদের স্টুডেন্ট অনেক ছিল তো তাদের আঁকাগুলো দেখছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম কিছু কিছু অনেকে চলে গেছে আর ওরা এখন দুজন মিলে তন্নি আরও এখন আঁকতে বসবে তো সেগুলো তোমার হয়তো একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর এঁকেছে কি সুন্দর সৌম্যদাদের বাড়ির কাছে এখানটা কিন্তু ফুল হয়েছে কি পদ্ম ফুল বললে হ্যাঁ পদ্ম ফুল হ্যাঁ ওটাও বড় এটাও বড় হয়েছে বেশ এখনো ভিড় আছে জিলিপি খেয়ে দেখি কিরকম খেতে হ্যাঁ তখন একটা খেয়েছে কতগুলো নিয়ে এসছে দেখো বলো অল্প করে নিতে মেলা থেকে এসেছি তো অনেকক্ষণই আর এখন বাজে হলো 11:15 ডিনার করতে যাব আর অনেক দিন পর ঝুমুন্দি বাড়িতে গেলাম বেশ ভালো সময় কাটিয়েছি অনেক গল্প করছিলাম ওরা ঘুরতে গেছে তো পাহাড়ে কিছুদিন আগে তো সেই গল্পগুলো শুনছিলাম কিরকম কি ঘুরেছে সেগুলো শুনলাম তো তারপর ওখান থেকে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে আজকে বিগ বসের ফাইনাল আছে অলরেডি 9:30 থেকে শুরু হয়ে গেছে দেখতে তো পারিনি কি আর করবো এই হাফ থেকে দেখছি তো দেখা যায় আজকে কে যেতে সেটাই টেনশনে রয়েছে সেটা দেখছিলাম তো আজকে ডিনারে রয়েছে হচ্ছে ওই বিট গাজর তরকারিটা রয়েছে ওটা তার সাথে হচ্ছে চিকেন আর আজকের ব্লগটা এটুকু হয়ে রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট